দাসী হয়ে সুদিব তব চরণ, দাসী হয়ে সুদিব তব চরণ। ওং নমো নমো শিবায় নমো 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 শিবায় নমো নমো নমো। দাসী হয়ে সে দিব তব চরণ, আর দাসী হয়ে সুদিব তব চরণ। সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর। ও মায়েরা এইভাবে কেঁদে কেঁদে ঠাকুরকে পুজো দেয় আর বলে আমার বিয়ে যাতে না হয় সেই ব্যবস্থা করো। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? তাই এই মেয়েটা এইভাবে দিন চলে, কিন্তু সে প্রতিদিন কাঁদে আর বাবা পায়খানা প্রস্তাব করে, পরিষ্কার করে। এবার আপনারা বলুন মা, আমার মা চোখে দেখতে পায় না, অথর্ব হয়ে পড়ে আছে। আমি হয়তো আজকের ভোরবেলা বাড়ি যাব, গিয়ে দেখবো পায়খানা প্রস্তাব করে পড়ে আছে, আমার স্ত্রী কিন্তু পরিষ্কার করবে না। আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে কে পরিষ্কার করে? মা গো, আমি কিসের জন্য আছি? আমার মা আমাকে বলতো, আমি যখন মায়ের কোলে ঘুমাতাম মা সেই অবস্থা নিয়ে খেতে বসতো। মা গো, মায়ের কোলে কতবার পায়খানা করে দিয়েছি, মা আঁচল চাপা দিয়ে ভাত খেয়েছে। আচ্ছা আপনারা তো মা, বয়স হয়ে গেলে তো আপনারা বাচ্চা ছেলে হয়ে যান। আমার মা যদি আমার পায়খানা চাপা দিয়ে ভাত খেতে পারে, আমি এই হাত দিয়ে মায়ের পায়খানা পরিষ্কার করতে পারি না? এখানে যতগুলো ভাই বন্ধু বসে আছে, মা বাবার বয়স হয়ে গেলে ওরা বাচ্চা ছেলের মতো হয়ে যায়, ওদের দিকে একটু খেয়াল রেখো। তোমার চরণে প্রভু এই নিবেদন, তোমার চরণে প্রভু এই নিবেদন, তোমার চরণে প্রভু এই নিবেদন। দাসী হয়ে সে দিব তব চরণ, আর দাসী হয়ে সে দিব তব চরণ। সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর। বাবাকে খাইয়ে আসন করে যে জল নিয়ে যে খেতে যাবে, তখন সেই কামিনী যে নারদকে ভোলাতে গিয়েছিল পারলো না, এই বাড়িতে আসছে কেন? এ গরিবের মেয়ে, এর পিছনে কোনো লোক নেই, একে দিয়ে নারদের কাছে টেনে নিয়ে যাব, নারদের গায়ের উপর ফেলে দেব। এ কুমারী মেয়ে, যুবতী নারী, নারদ যুবক ছেলে, ওই যে একটা বদনাম হবে, সেই বদনামটা গ্রামে গঞ্জে প্রচার করে দেব, নারদ বিয়ে করতে বাধ্য হবে। ভক্তমণ্ডলী মায়েরা, ছেঁড়া জালে কোনদিন মাছ ধরা যায় না, কিন্তু জালটা ফেলে যদি পাঁকে পুঁতে দেন দেখবেন মাছ মরে ভাসবে। তাই এমনিতে যখন বিয়ে করতে চায় না, একটা বদনাম লাগিয়ে দেব, বিয়ে করতে বাধ্য হবে। বাড়িতে কে আছো? বৈঠকে আছো? আমার 3 দিন কিচ্ছু খাওয়া নেই, আমায় খেতে দাও। লক্ষ্য রাখুন মা, সবে বাবাকে খাইয়ে দিয়েছে মালাবতী, বাবাকে খাইয়ে খেতে বসবে। মাগো, বাড়া ভাতে শত্রু এসে গেছে, আমায় খিদে পেয়েছে। সঙ্গে সঙ্গে বলে, মা আমার মা বেঁচে থাকলে তোমার মতো হতো, আমারটা খাও। না গো মা, আমি নাইতে যাব। নাইতে মানে স্নান করা, আমি স্নান করতে যাব। ঠিক আছে মা, আমি জল তুলে দেবো। না গো মা, ওই যে কণ্ঠকী নদী একটা মন্দির আছে, ওই মন্দিরের পাশে সুন্দর ঘাট আছে, ওখানে স্নান করব। উদ্দেশ্য ছলে বলে কৌশলে নিয়ে যাব। দেখলেন মা, গরিবের মেয়েকে দিয়ে কিরকম সাজা দিচ্ছে, লক্ষ্য রাখুন। তাই পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটে গেছে, টাটা বিল্লা পাটাদের মেয়েদের উপর আঘাত আসে না, সব আমার আপনার ঘরের মেয়েদের উপর অত্যাচার হয়েছে। গরিবের মেয়ে, এদের কাছে প্রশাসন থাকে না, প্রধান থাকে না, বিডিও অফিস থাকে না। কি বলছি বুঝতে পারছেন? তাই ওকে টানতে টানতে নিয়ে যাব। তবে চলো মা, টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ যেখানে হরিনাম গাইছিল, নারদ দুয়ারটা দিয়ে হরিনাম গাইছে, যেতে পারলো না, আস্তে আস্তে জলে নামলো। জলে বললে, নেমে বললে, এবার মা তুমি স্নান করো আর একটু জলে নামো। নামো নামো করে বুক পর্যন্ত জলে নেমেছে। নামার পরে মালাবতীকে পিছন দিক থেকে ওই কামিনী বুড়ি সেজে এসেছিল, নুটি বুড়ি, কিন্তু বুড়ি নয়, পিছন দিক থেকে সজোরে আঘাত করলেন। ভক্তমণ্ডলী মায়েরা,
ওই অবস্থায় বাঁচাও বাঁচাও বলে ও সাঁতার কাটতে জানে না, চিৎকার করছে। আর ওই কামিনী বুড়ি, বুড়ি নয়, অভিনয় করছেন। ও একটা মাত্র শতছিদ্র বস্ত্র ছেঁড়া কাপড় পরে এসেছিল, সেই কাপড়টা পরে মাগো ছিনিয়ে নিল। ও চলে গেল, ও চলে গেল। ও যখন হ্যালো, ও যখন চলে গেল, ও তখন বলছে বাঁচাও বাঁচাও। এবার আপনারা শুনুন, পথের মাঝখানে কোন নারী যদি বিপদে পড়ে যায় আর চিৎকার করে যদি বলে বাঁচাও, কোন পুরুষ শুনতে পাওয়ার পর যদি তাকে বাঁচাতে না যায়, জানতে হবে সেটা কাপুরুষ। কি বলছি বুঝতে পারছেন? যত বড় ঝড় আসুক, বট গাছের কাজ হলো ঝড়কে প্রতিরোধ করা, তাই পুরুষ মানুষের কাজ হলো নারীকে জীবন দিয়ে রক্ষা করা। কদিন আগে আপনারা টেলিভিশনে দেখেছেন, নদিয়া জেলার একটা বাচ্চা মেয়ে সল্টলেকে দামি চাকরি পেয়েছিল, রাত 10টার সময় ট্রেনে করে যাচ্ছিল। মাগো অন ক্যামেরা দেখাচ্ছে কতগুলো ছেলে তার গায়ে হাত দিচ্ছে, আর সে ভয়ে কুঁকড়ে গিয়ে বলছে দেখো না আমাকে একা পেয়ে গায়ে হাত দিচ্ছে। এবার বুঝতে পারছেন দেশের কি হালটা হয়েছে? যে দেশে মেয়েদের উপর অত্যাচার হবে, নারীর উপর এইভাবে শ্লীলতাহানি হবে, সে দেশ অসভ্য হয়ে যাবে, সেই দেশ কোনোদিন মহান হতে পারে না। সেই দেশের মাগো অন্নপূর্ণা বাস করে না, তাই আমাদের অন্নের অভাব হবে, বস্ত্রের অভাব হবে। যে বাড়ির মেয়েদের চোখে জল ফেলে ভাত খেতে হয়, সে বাড়িতে মা অন্নপূর্ণা চঞ্চলা হয়ে যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা তাকে এইভাবে ঠেলে দিয়ে চলে গেল। সে বলছে বাঁচাও বাঁচাও। নারদ কিন্তু ঘরের ভিতরে, মন্দিরের ভিতরে হরিনাম করছিল। ওই তো জলে পড়ে গেছে, আমি বাঁচাবো। তাই কৃষ্ণ 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 বলে গঙ্গায় গঙ্গায় ঝাঁপ দিতে গেল। কৃষ্ণ 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 বলে গঙ্গায় গঙ্গায় ঝাঁপ দিতে গেল। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে আরে ভক্ত আমার কোলে, কৃষ্ণ কৃষ্ণ বলে আরে ভক্ত আমার কোলে, কৃষ্ণ কৃষ্ণ বলে আজিও নিতাই গৌতম আনন্দ হরি হরি বল, হরি হরি বল। আজি কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কৃষ্ণ বলে আরে ভক্ত আমার কোলে, কৃষ্ণ 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 বলে আর দেরি করিস না রে, কৃষ্ণ 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 বলে আজিও মায়েরা কোন রকমের কোল পাঁজা করে টেনে তুললেন, তুলে দেখছে গায়ে কোনো কাপড় নেই, বিবস্ত্রা যুবতী নারী, গায়ে কোনো কাপড় নেই। এই অবস্থায় কোল পাঁজা করে তুলে দাঁড়িয়ে আছে নদীর তীর, যাকে আপনারা পাড় বলেন, সেই নদীর তীরে দাঁড়িয়ে আছেন। তখন কামিনী কি করেছে জানেন মা? ও তো বুড়ি নয়, বুড়ি সেজে হাসতে একটা সাদা থান পরে অভিনয় করছে। গ্রামের ভিতর থেকে 20-30টা যুবক ছেলেকে ডেকে নিয়ে এসেছে, ডেকে নিয়ে বলছে দেখ বাবা, তোদের পাড়া, তোদের দেশ, তোদের গ্রাম, তোদের সমাজ। ওই ছেলেটা বলে হরিনাম করব, বিয়ে করব না, দিনের বেলায় হরি হরি, রাতের বেলায় পুকুর চুরি। এখন দেখতে পাচ্ছি দিনের বেলায় হরি হরি, দিনের বেলায় পুকুর চুরি। দেখ বাবা কি সর্বনাশ করছে, একটা কুমারী মেয়েকে নিয়ে হ্যাঁ কোল পাঁজা করে দাঁড়িয়ে আছে, তোদের গ্রাম, তোদের পাড়া, তোদের দেশ, তোর একটা ব্যবস্থা কর বাবা, আমি দেখে মরবো। এই যে বুড়িটা চলে গেল, এই যে ওই 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 যেটা বসে আছে, সকাল সন্ধ্যা বাবা মুগুর ভাঁজে, এক গা মারবো, মুখের 32টা দাঁত, দাঁতের পাটি ফেলে দেবো, এইরকম ছেলেদের ডেকে নিয়ে যদি বলে ও বাবা একটা ব্যবস্থা কর, দেখে মরবো, ওরা ছেড়ে দেবে? মার মার ওকে, মার 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 মার। এই দাঁড়া 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 দাঁড়া। নারদ আমাদের পাড়ার ছেলে, পাড়ার বিচার পরে হবে, বেপাড়ার মেয়ে আমাদের পাড়ায় এসে বেলাল লাপনা করবে, এত সহজে মারবো না। মার মার ওকে, মার মার ওকে, মার 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 ওকে, মার ওকে, মার 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 ওকে, মার ওকে, মার ওকে। শুনুন 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 আপনারা, ও যখন জলে পড়ে গিয়েছিল, যখন চিৎকার করে বলেছিল আপনারা কেউ বাঁচাবার জন্য ওর পাশে দাঁড়ালেন না। আমি ওকে প্রাণে বাঁচিয়েছি, আপনারা মারছেন, ও অচেতন হয়ে আছে, হ্যাঁ এক পেট জল খেয়েছে, মারবেন না। থামো,
তোমার মুখে আবার সাধুতার কথা। চুপ! এই তোমার হরিনাম, তুমি হরিনাম করো বলছো বিয়ে করব না। একটা যুবতী নারীকে কোল পাঁজা করে নিয়ে দাঁড়িয়ে আছো, তোমার কথা মতো চলবে না। মার মার ওকে মার। মার মার। ওর অন্যায়টা কোথায়? ও কলঙ্কিনী হয়ে গেছে। কলঙ্কিনী হয়ে গেছে কিভাবে হলো? যুবতী নারী, গায়ে কাপড় নেই, তুমি কোল পাঁজা করে নিয়ে দাঁড়িয়ে আছো, এইটাই তো কলঙ্কিনীর ব্যাপার। আচ্ছা মায়েরা আপনারা বলুন, এখানে আমরা অনেক বৌদিমণি মা বসে আছেন, অনেকে সাঁতার জানেন না, ধরুন জলে পড়ে গেছেন। আমার এই পাড়ার একটা কোনো ভাই আপনাকে গিয়ে মাগো কোনো রকমের জল থেকে টেনে তুলেছেন, হয়তো আপনার গায়ের কাপড়টা ঠিক জায়গায় ছিল না, তাহলে আপনি কলঙ্কিনী হয়ে গেলেন। ঠিক আছে, জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। ভক্তমণ্ডলী আপনারা শুনে যান, শুধু গলায় মালা পড়লে হবে না, মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি, কি বলছি বুঝতে পারছেন? তাই পরম বৈষ্ণব কারা জানেন? ক্ষুদিরামরা পরম বৈষ্ণব। আমরা যাতে হরিনাম গাইতে পারি, এই ভারতবর্ষ যাতে স্বাধীন হতে পারে, আমরা গলায় মালা পরে ইচ্ছা মতো রাতের পর রাত দিনের পর দিন হরিবাসরে যেতে পারি, তার ব্যবস্থা করে গেছে, তারা পরম বৈষ্ণব। তাই মানুষের পাশে যারা দাঁড়ায় না, তাদের গলায় মালা পরে বললে হবে না যে বৈষ্ণব। তাই আমি পরম বৈষ্ণবের কাজ করেছি। আজকে আমার জন্য যদি ওর মৃত্যু হয়, জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য আমি জীবন দেব। তার মানে আমি কলঙ্কের বোঝা, আমি দায়িত্ব নিয়ে বলছি, কলঙ্কের বোঝা মাথায় নেব। তার মানে আমি ওকে প্রয়োজনে বিয়ে করব। যেই বলেছে বিয়ে করব, পিতা ব্রহ্মা মনে মনে করছে এবার আমি পুজো পাবো। কামিনী মনে মনে করছে যেটা আমি নিজে করতে পারলাম না, একটা কুমারী মেয়ে, গরিবের মেয়েকে দিয়ে পারলাম, সেও চলে গেল। পাড়ার ছেলেরা এসেছিল, তারা বললে থানা পুলিশ হতে পারে, উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে, ঘরে চল ঘরে চল ঘরে চলো ঘর যাই চলো। সবাই চলে গেল, কিন্তু নারদ একা পড়ে আছে। মাগো, তার দেহ থেকে কাপড়টা নিয়ে তার লজ্জা নিবারণ করলেন। তারপর চোখে মুখে জল দিতে গিয়ে দেখতে পাচ্ছে গলায় তার হরিনামের মালা। ওই মালাটা দেখে সে চমকে উঠলো। কেন বলুন তো মায়েরা? ওই পাড়ার একটা কুকুর আপনাদের বাড়িতে মাগো দুপুরবেলা হাড়ি মারতে এসেছিল, কিন্তু আপনি তাকে মারতে গেলেন চেলাকার দিয়ে, দেখছেন গলায় একটা বেল্ট আছে। আপনার মনে হবে না ও কোনো বাবুদের কুকুর, পোষা কুকুর, গলায় বেল্ট আছে, হয়তো ওর মালিক বাড়ি নেই, তাই আমাদের বাড়ি ভাত খেতে এসেছে। তখন আপনি ছেড়ে দেন। এবার বুঝতে পারছেন মা, এই গলার মালাটা যে পরে আছি, কোনো অন্যায় করতে গেলে এই আমাকে বলবে, কি রে আমাকে গলায় ধারণ করে তুই অন্যায় করছিস? তাই নারদ চমকুলেন, গলায় যখন মালা, নিশ্চয়ই জাত বাড়ির মেয়ে। চোখে মুখে জল দিল, চেতন ফিরল। এবার বলো তো তোমার নাম কি? মালাবতী। বাহ, অপূর্ব তোমার নাম। এবার তুমি বলো তোমার বাবার নাম কি? বৈষ্ণব চিত্ররথ। বাহ, তুমি বৈষ্ণব চিত্ররথের মেয়ে। মালা যখন পড়েছো মালাবতী হয়েছো। আচ্ছা মালাবতী, তোমাকে ওরা মারতে মারতে শেষ করে দিচ্ছিল, আমি কথা দিয়েছি আমি বিয়ে করব, তবে তোমাকে ছেড়ে দেয়। এবার তুমি বলো, আমি নারদ, আমি ভিক্ষা করে খাই, গরিবের ছেলে, তুমি আমাকে বিয়ে করবে? মালাবতী বললে, আমার বাবা যা বলবে তাই। সঙ্গে সঙ্গে তার বাবার কাছে নিয়ে গেল। শুনতে পাচ্ছেন কে? আমি নারদ। কেন এসেছো বাবা? আমি তো চোখে দেখতে পাই না। তুমি কে বাবা? ওই যে বললাম আমি নারদ। কেন এসেছো? আমি আপনার মেয়েকে বিয়ে করব। ভক্তমণ্ডলী মায়েরা, অথর্ব অন্ধ, চোখে দেখতে পায় না, তবু সে বেঁচে আছে। কেন জানেন? তার মেয়ের জন্য। তখন বললে, বাবা সত্যি তুমি আমার মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ। জানো বাবা, আমি বেঁচে আছি আমার মেয়ের জন্য। আমি চোখে দেখতে পাই না, সারা রাত জেগে বসে থাকি। আমি মারা গেলে কোন শিয়াল কুকুর এসে হয়তো আমার মেয়েটাকে তুলে নিয়ে যাবে। দেখছেন কি বলছে? আমরা পুরুষ মানুষ, আমাদের লজ্জা হওয়া দরকার। তার বাবা দেখতে পায় না, অথর্ব গরিব, সে মারা গেলে তার মেয়েকে নাকি কোনো পুরুষ মানুষ তাকে জন্তু জানার মতো তুলে নিয়ে তার সঙ্গে বেলাল্লাপনা করবে। তাই বললে, সেই জন্য আমি বেঁচে আছি বাবা, আমার মেয়েকে বিয়ে করবে বাবা? আমার চোখের জল মুছিয়ে দেবে বাবা? আমি মরে শান্তি পাবো, আমার এই কথা রাখবে বাবা? আমি খুব গরিব। তাই এখানে যে কটা ভাই বসে আছো, কোটিপতির মেয়েকে বিয়ে করার জন্য পাড়ার অনেক ছেলে আছে, যারা দারিদ্র সীমার নিচে নেমে গেছে। এমন অনেক বাবা আছেন, মেয়েকে বিয়ে দিতে পারে না, মগো পথে বসে বসে কাঁদে। সেই রকম মেয়ের বাবার চোখের জল যদি মোছাতে পারো, জেনে রেখো এই মেদিনীপুরের মাটি ধন্য হবে, আপনার পুরুষ জীবন ধন্য হবে। কাজ তো একই বলে, বাপের বেটা তো সেই।
যে নিজের জন্য নয় সবার মঙ্গলের জন্য ভগবানের কাছে ভিক্ষা করে, আর সবার মঙ্গল কামনা যিনি করেন ভগবান সবার আগে তার মঙ্গল করেন। বাহ! ভক্তমণ্ডলী মায়েরা রাজি হয়ে গেল। মালাবতী, এবার বলো তুমি কি করবে? মালাবতী মালাবতী একবার দাও অনুমতি, মালাবতী মালাবতী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। মালাবতী মালাবতী একবার দাও অনুমতি, আমায় ছেড়ে চলে যেও না, না দয়া আমায় ছেড়ে তুমি যেও না, না দয়া আমায় ছেড়ে চলে যেও না, না দয়া আমায় ছেড়ে তুমি যেও না। কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুমি, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুমি, রূপশীলা বন্য কামিনী, আমায় ছেড়ে তুমি যেও না, না দয়া আমায় ছেড়ে তুমি যেও না। ও মায়েরা, এত কায়দা করে বিয়ে হলো, তবে সে বলে নিয়েছিল আমি যদি যেতে চাই যাব, কিন্তু সঙ্গে আমার বাবা যাবে না, তাকে খেতে দিতে হবে না, আমাকে যা দেবেন। আসতে মায়েরা, মায়েরা ভালো লাগছে না? তাহলে দল বেঁধে উড়ে যাচ্ছেন কেন? ওখানে খাওয়ার ব্যবস্থা আছে, এই জন্য বলেছিলাম গো, যেদিন খাওয়া দাওয়া হবে সেদিন হরিনাম দিও না। আসতে মা, নিশ্চয়ই খাবেন, উনি যখন ব্যবস্থা করেছেন মা, সবাই ব্যবস্থা হয়ে যাবে। একটু শুনুন মা, আপনারা যদি খেতে যান আমার কি অবস্থা হবে? আসতে ভক্তমণ্ডলী সে কি বলেছিল জানেন? বলেছিল হ্যাঁ, আমাকে যদি নিয়ে যান সঙ্গে আমার বাবা যাবে। কেন? আমার বাবা চোখে দেখতে পায় না, অন্ধ অথর্ব, খেতে দিতে হবে না, আমাকে যা দেবেন আমার বাবাকে খাইয়ে যদি কিছু থাকে তবে আমি খাবো। আপনারা যে বলেন মেয়েরা আপনাদের কাছে বোঝা, গয়নাগাটি সোনাদানা নিয়ে চলে যায় পালকি ভর্তি করে, বলবেন না মা। আমাদের ওখানে একটা 14 বছরের মেয়ের বিয়ে হচ্ছিল জানেন, আমি গিয়ে প্রতিবাদ করেছিলাম, আমাকে যদিও সবাই ধরে মেরেছিল, কিন্তু সেই বাচ্চা মেয়েটা বলেছিল, ও কাকু তুমি এখান থেকে চলে যাও, ওরা তোমায় মারবে, আমার বাবা যা বলবে আমি তো তাই করব। দেখতে পাচ্ছেন মা, ভারতবর্ষের কত বাচ্চা বাচ্চা মেয়ে এইভাবে বলি হয়ে যাচ্ছে। তাই আপনারা আমার মা, আপনারা বাবা, আমাদের যা হয় হবে। আমার বোনকে যখন দেবেন একটু দেখে দেবেন মা, তাদের যদি ঢিবে বিক্রি করতে হয়, আমরা ছেলেরা যদি গাছতলায় থাকতে হয় থাকবো, তবু আমার বোনকে যেখানে সেখানে দেবেন না মা। সব শাশুড়ি ভালো নয়, সব শ্বশুর ভালো নয়, এইভাবে ওরা কষ্ট পায়, দুঃখ পায়। তাই এইভাবে মালাবতীর বিয়ে হলো। তবে বিয়ের পর দিন থেকে নারদ চিরকালের মতো হরিনাম বন্ধ করে দিল, তিলক সেবা বন্ধ করে দিল, গলার মালাটা খুলে ফেলে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, এবার আপনারা বলুন, এই যে হরিনাম বন্ধ করে দিল, কৃষ্ণ নাম বন্ধ করলো, কার বদনাম হবে? এই যে আমি হরিনাম গাইছি, বিয়ের পর দিন থেকে যদি হরিনাম বন্ধ করি, যত বদনাম আমার বউটার মাথায় চাপবে। তাই মহিলা সমিতির দল ঠিক করলো, মালাবতী রূপ দেখে, যৌবন দেখে, হ্যাঁ তার রূপের লালসায় নারদ হরিনাম ভুলে গেছে। নারদ যখন থাকবে না, মালাবতীকে পুড়িয়ে মারবো। তাই গভীর রাত, নিশুতি রাত, মালাবতীর ঘরে আগুন লাগিয়ে দিলেন। আগুন! মালাবতী ঘুম থেকে উঠলেন, রাত 10টার উপরে বাজে, তখন নারদ বাড়ি ছিল না। আপনারা আগুন দিচ্ছেন কেন? আমি নববধূ, সবে আপনাদের গ্রামে এসেছি। আপনারা জানেন না, মেয়েদের স্বামীর ঘর স্বর্গের চেয়ে মহান। মায়েরা শুনে রাখবেন, বিশেষ করে আপনার আমার মা, যতদিন কুমারী অবস্থা ছিলেন আপনি, আপনার বাবা রাজা, আপনি রাজার ঝি, কিন্তু আমার দাদার বাড়িতে এসেছেন, যদি একটা কুঁড়ে ঘরও থাকে ওখানে কিন্তু আপনি লক্ষ্মী। মেয়েরা বাপের বাড়ি লক্ষ্মী নয় মা, শ্বশুর বাড়িতে লক্ষ্মী হয়। কেন পুড়িয়ে দিচ্ছেন? আমরা তো গরিব। কেন নারদ হরিনাম বন্ধ করলো জানি না, কেন নারদ কৃষ্ণ নাম বন্ধ করলো জানি না, কেন গলার মালাটা খুলে ফেলে দিল জানি না, কেন তিলক সেবা বন্ধ করলো জানি না। আমরা জানি। কি জানেন? তোমার রূপ দেখে, তোমার যৌবন দেখে, তোমার যৌবনের লালসা দেখে, হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখে হরিনাম ভুলে গেছে। তাই তোমাকে যদি আমরা পুড়িয়ে মারতে পারি, নারদ হরিনাম করবে। ও, আমার রূপ যৌবন দেখে আমার স্বামী হরিনাম ভুলে গেছে। কিন্তু মায়েরা শুনে রাখবেন, বলবুদ্ধি ফর্সা 40 পেরোলে ফর্সা, ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন। তাই চিরকাল এই রূপ যৌবন থাকবে না মা। তাই স্বামীকে কোনোদিন আপনারা
রূপ যৌবন দিয়ে ভোলাতে যাবেন না। জানেন মা, আমি খুব গরিব বাড়ির ছেলে। আমার বাবা ভোর 4টের সময় উঠতো, মাঠে ঘাটে কাজ করত। আমার মা রান্না বান্না করে দিত। আমার মা বলতো, গো আমি তোমার সঙ্গে যাব। আমার বাবা বলতে, না গো, তাতে আমার বদনাম হবে। সেই বাবা যখন মারা যায়, আমার মায়ের হাতটা ধরে বলেছিল, আমার মায়ের নাম রাধা, রাধা আমি চলে যাচ্ছি, আমার ছেলে মেয়েকে তুমি দেখো, আর শোনো, আবার যদি আমি জন্মগ্রহণ করি তোমার মতো স্ত্রীকে যেন পাই। দেখছেন মা, আমার মা দেখতে ভালো ছিল না, কালো, কিন্তু আমার বাবা বললে তোমার মতো স্ত্রীকে আমি আবার যেন পাই, তাই রূপ দিয়ে নয়, যৌবন দিয়ে নয়, কর্তব্য করে। তাই মালাবতী বললে, আমার রূপ দেখে যদি আমার স্বামী হরিনাম ভুলে যায়, যেদিন আমার শরীরে রূপ থাকবে না, আমার স্বামী আমাকে ভুলে যাবে। তাই আপনারা একটা রাত সময় দিন, কাল সকাল থেকে যদি হরিনাম করে তো ভালো, যদি না করে আমি ঝাঁপ দিয়ে মরবো। আমি সাঁতার জানি না, গঙ্গায় ডুবে মরবো। তবে এ কথা আপনারা শুনে রাখবেন ভক্তমণ্ডলী, পৃথিবীতে 3টে মহা পাপ আছে। কি? গো হত্যা, স্ত্রী হত্যা, শিশু হত্যা। মাতৃজঠরে সন্তান এসে গেছে, আগে থেকে ব্যবস্থা নিলেন না, তারপর মা বাবা যুক্তি করে রাতের অন্ধকারে মাগো হসপিটালে বা নার্সিং হোমে গিয়ে অ্যাবর্শন করে চলে এলেন। মাগো, এই যে মহাপাপটা করলেন, আপনারা জানেন না মা, কোনদিন লক্ষ্মী পুজো করতে পারবেন না, কোনদিন শুভ কাজে দাঁড়াতে পারবেন না, মহাপাপ। যে গাভী দুধ দেয়, গাভী দুধ খেয়ে একটা বাচ্চা ছেলে বড় হয়, ভগবানের পুজো দেন, সেই গাভী যদি দুধ দিতে না পারে কোনদিন কসাইয়ের হাতে বিক্রি করে দেবেন না, মহাপাপ। আর একটা পাপ কি? মগো, বাড়ির বউদের মুখের দিকে বড় বড় চোখ রাঙিয়ে কথা বললে তারা ছটছট করে কাঁদে। সেই মেয়েরা মায়েরা যদি কোনো অন্যায় করে, তাদের আপনারা মেরে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেবেন না, মহাপাপ। তাই আপনারা একটা রাত আপনারা আমায় সময় দিন, কাল সকাল থেকে আমার স্বামী হরিনাম বলবে, যদি না বলে বললাম তো আমি নদীতে ঝাঁপ দিয়ে মরবো। মহিলা সমিতির দল যারা আগুন লাগাতে এসেছিল, আগুনটা নিভিয়ে দিয়ে চলে গেলেন। কিন্তু মালাবতী ঠিক করলো, আমার যৌবন দেখে আমার স্বামী হরিনাম ভুলে গেছে, এই যৌবনকে কাজে লাগাবো বলে কি করলো জানেন মায়েরা? এই যৌবনের উপর লিখলেন, কাপড়টা খুলে যৌবনের উপর লিখছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার স্বামী আমাকে ভালোবাসে, আমি বলবো তুমি নাকি আমাকে ভালোবাসো? সে বলবে হ্যাঁ। দেখো তো আমার যৌবনকে নাকি ভালোবাসো? হ্যাঁ বাসি তো। দেখো তো যৌবনে কি লেখা আছে? এইভাবে তাকে হরিনামে ফিরিয়ে আনবো। আমার স্বামী হরিনাম ভুলে গেছে। জানো মা, আমার বৃন্দাবনে এখনো যাওয়া হয় না। আমাকে কে নিয়ে যাবে জানো মা? আপনাদের বেদ পারবে না, গীতা পারবে না, আমার স্ত্রী পারবে। আমার মা অন্ধ অথর্ব, যা কিছু নিয়ে আমার স্ত্রীর হাতে তুলে দিই। কোনদিন গভীর রাত্রিতে গিয়ে যদি দেখি আমার স্ত্রী পর স্বামীর সঙ্গে বেলাল্লাপনা করছে, সেদিন আপনাদের সুশীলায় আর ওই ঘরে যাবে না। সেদিন যে আঘাতটা নিয়ে ঘর ছেড়ে চলে যাব, আপনার গীতা আমাকে নিয়ে যেতে পারবে না। তাই মেয়েরা যখন স্বামীর ভালোবাসার উপর আঘাত করে, তখন সে বাপ বাপ করে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। আজকের এমন আঘাত করব, আমার স্বামী হরিনাম বলতে বাধ্য হবে। মালাবতী, দুয়ারটা খোলো, আমি এসে গেছি। মালাবতী দুয়ারটা খুললেন, বললে স্বামী তুমি নাকি আমায় ভালোবাসো? বাসি তো। আমার যৌবন দেখে নাকি হরিনাম ভুলে গেছো? গেছি তো। দেখো তো আমার যৌবনে কি লেখা রয়েছে? হ রসিকার না, ওই হরিনাম আমি বলবো না, ওই হরিনাম আমি বলবো না, ওই কৃষ্ণ নাম আমি আর বলবো না, ওই কৃষ্ণ নাম আমি বলবো না। কি বললে? তুমি হরিনাম বলবে না? বলবো না। কৃষ্ণ নাম বলবে না? বলবো না। তাহলে তুমি শুনে দেখো, আমি তোমার স্ত্রী, আমি তোমাকে যদি ঠিক পথে নিয়ে আসতে না পারি, তাতে আমার বদনাম। মায়েরা শুনে রাখুন, আপনার স্বামী মাতাল কবে হয়েছে? বিয়ের পর। বদনাম হবে আপনার। আপনার স্বামী মাতাল ছিল, বিয়ের পর ভালো হয়ে গেছে, সুনাম হবে আপনার। তাই আপনারা আমার মা,
স্বামীকে ধরে রাখার দায়িত্ব, ঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। কেন? আপনারা আবার অন্নপূর্ণা মা, আপনারা আমার অন্নপূর্ণার মগ অংশ, দেবী দুর্গার অংশ, আপনারা সব পারেন। হরিনাম বলবে না? বলবো না। হরিনাম করবে না? না না। আজই আমি আত্মহত্যা করব। মালাবতী, স্বামী বেঁচে থাকতে থাকতে কোন স্ত্রী যদি আত্মহত্যা করে, স্বামীর বদনাম হয়। তাই শোনো, আমি তোমায় বলছি, তুমি মৃত্যুর দিকে ঢলে যেও না। আমি হরিনাম করব, আমি কৃষ্ণ নাম করব। পিতা ব্রহ্মা আমায় বলে দিয়েছিল ব্রহ্মলোকে, বিয়ের পর হরিনাম করলে অকাল মৃত্যু। আমি যদি মারা যাই, তুমি পথে বসবে, তোমার বাবা পথে বসবে, চোখে দেখতে পায় না অথর্ব। এবার তুমি বলো, তুমি বলো, আমি মারা যাওয়ার পর তুমি পথে বসে বসে ভিক্ষা করবে, আমি স্বামী হয়ে মেনে নিতে পারবো না। তাই আমি গলার মালাটা খুলে ফেলে হরিনাম বন্ধ করে দিয়েছি। মায়েরা শুনে রাখুন, এখানে আমার যতগুলো দাদা ভাই বন্ধু বসে আছেন, এরা যদি বিয়ের আগে জানতে পারে বিয়ের পর ওর অকাল মৃত্যু হবে, মা, ওরা কোনদিন দায়িত্ব কাঁধে নেবে না। মা, কোন স্বামী কোনদিন চায় না আমি মারা যাওয়ার পর আমার বউটা পথে বসে বসে ভিক্ষা করে খাবে। আমরা মেনে নিতে পারি না, মা, আর বড় কষ্ট। তাই তুমি যখন বলছো আমাকে প্রাণে বাঁচাবে, ঠিক করে বলো, আমি হরিনাম করলে আমার অকাল মৃত্যু হবে, তুমি বাঁচাতে পারবে? পারবো। পিতা ব্রহ্মার হাত থেকে বাঁচাতে পারবে? তাও পারবো। ধর্মরাজ যমের হাত থেকে বাঁচাতে পারবে? তাও পারবো। ভোলানাথ মহেশ্বরের হাত থেকে বাঁচাতে পারবে? তাও পারবো। ওই 33 কোটি দেবদেবীর হাত থেকে বাঁচাতে পারবে? তাও পারবো। কিভাবে পারবে? আছে আছে, আমি পারবো। সবচেয়ে দামি বস্তু আপনারা পেয়েছেন আমার দাদার কাছ থেকে, যেটা দিয়ে আমার দাদাকে জমের হাত থেকে ফেরাতে পারেন। বলুন তো দিদি ভাই, কি? শীতের সিঁদুর, হাতে শাঁকা আর তুলসী তলার মাটি, এই দিয়ে আমি তোমায় বাঁচাবো। এবার তুমি চলে যাও। কোথায় যাব? তুমি মর্তধামে জন্মগ্রহণ করেছো, কিন্তু তুমি দেবতাদের কীর্তনিয়া, তুমি পুষ্পক তীর্থে গিয়ে 33 কোটি দেবতাকে হরিনাম শুনিয়ে এসো। আর আমি তুলসী তলায় কেঁদে কেঁদে চোখে জল দিয়ে, হাতে শাঁকা, শীতে সিঁদুর দিয়ে, তুলসী তলার মাটি দিয়ে স্বামীকে রক্ষা করব। যদি রক্ষা করতে না পারো, সমরণে মরবো। মায়েরা, এবার বুঝতে পারছেন আমার দাদা কত দামি বস্তু আপনাকে তুলে দিয়েছে। ঠিক আছে, এবার তুমি আমায় পরিয়ে দাও। গলায় মালা পরিয়ে দিলেন, তিলক সেবা করিয়ে দিলেন। আর মাগো মালাবতী স্বামীর পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কি বলছে জানেন? আমি তো এইটা চেয়েছিলাম। ভক্তমণ্ডলী মায়েরা, আমার ছোট বাচ্চা মেয়ে আছে পল্লবী রায়, সে আমায় কি বলেছে জানেন? সে বলেছে, ও বাবা, মা শুধু আমায় ভয় দেখায়, আমাকে নাকি তাড়াতাড়ি বিয়ে দিয়ে আমাকে নাকি তাড়িয়ে দেবে। তাই যদি দিতে হয়, জানো বাবা, আমি গরিব ঘরে যাব, গাছতলায় থাকবো, যে ছেলেটা আমায় ভালোবাসে, আমার স্বামী যদি আমায় ভালোবাসে, এইরকম ছেলেকে দেখে বিয়ে দেবে, সে যেন আমায় একটু ভালোবাসে। দেখতে পাচ্ছেন মা? শুনতে পাচ্ছ ভাই? ওরা ভালোবাসার কাঙাল। কি রূপ হেরিনু মোহন মুরাতি, প্রীতি মেরি না। বধু গো প্রীতি মেরি না, কি রূপ হেরেনু মোহন মুরাতি, প্রীতি মেরি না। বধু গো প্রীতি মেরি না। হেন নাম লয়ে ত্রিভুবন মাঝে, হেন নাম লয়ে ত্রিভুবন মাঝে, তুলনা নাহি কোথায়। প্রীতি মেরি না, বধু গো প্রীতি মেরি না। কি রূপ হেরেনু মোহন মুরাতি, প্রীতি মেরি না। হেন নাম লয়ে ত্রিভুবন মাঝে, হেন নাম লয়ে দেবেন না, ত্রিভুবন মাঝে, তুলনা নাহি কোথায়। প্রীতি মেরি না, বধু গো প্রীতি মেরি না। ভক্ত
ভক্তমণ্ডলী, মালাবতী কথা দিল সে নাকি জমের হাত থেকে ফিরিয়ে আনবে, পিতা ব্রহ্মার হাত থেকে ফিরিয়ে আনবেন, ভোলানাথ মহেশ্বরের হাত থেকে ফিরিয়ে আনবেন, চিতার আগুন থেকে সে নাকি বাঁচিয়ে ফিরিয়ে আনবে। এখন কথা হলো, এবার তুমি যাও, আমি তুলসী তলায় বসে আছি বলে স্বামীকে প্রণাম করে এগিয়ে দিচ্ছেন। কিন্তু পিতা ব্রহ্মা চমকে উঠলেন। বিয়ের পরে নারদ হরিনাম বন্ধ করে দিয়েছিল, পিতা ব্রহ্মা পুজো পাবে। এই অবস্থায় নারদ আজকের আসছে আমার কাছে, তার স্ত্রী মালাবতী আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। এবার আমাকে ব্যবস্থা নিতে হবে। উর্বশী, মেনকা, তিলোত্তমা, কামিনী, কাঞ্চনা, তোমরা তৈরি হয়ে থাকো। তোমরা এখানে নারদ যখন হরিনাম গাইতে গাইতে এখানে আসবে, তোমরা নাচতে নাচতে তাকে জড়িয়ে ধরবে। আর আমি তোমাদের দেহ থেকে তোমাদের বস্ত্র মানে কাপড়গুলো খুলে নিয়ে নেব। তারপর আমার হাতে আছে ব্রহ্মতেজ, সেই তেজ দিয়ে তোমাদের দেহগুলো কাঁচা সোনার মতো, চাপা ফুলের মতো করে দেব। নারদ তখন দেখবে নারী এত অপরূপা নারী হতে পারে, কিন্তু কাঁচা সোনার মতো দেহ। তখন সে দেখবে দু চোখ ভরে, আর দু চোখ ভরে দেখতে গিয়ে হরিনামটা ভুলে যাবে। ওর মা সাবিত্রী বলেছিল যতক্ষণ হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, ততক্ষণ দেবকুল, ঋষিকুল, মুনিকুল কিচ্ছু করতে পারবে না। কিন্তু হরিনাম ভুলে যাওয়ার পর ও আর কোনো শক্তি খুঁজে পাবে না। তখন কামদেব পরপর 5টা কামের বাণ মারবে, আর মারার সঙ্গে সঙ্গে ও পড়ে যাবে। ও দেহ থেকে শক্তিবান ধাতুটা বেরিয়ে আসবে। তারপর 33 কোটি দেবতা হাসি হাসবে, আর আমি অভিশাপ দেব 3 দিনের মধ্যে অকাল মৃত্যু। চোরে কামারে দেখা সাক্ষাৎ নেই, অস্ত্র তৈরি হয়ে গেল। পাতা ফাঁদে পা দিলেন নারদ। নিজের বাড়ির বউটার কথা শুনে এবার পুষ্পক তীর্থে যাচ্ছেন। বলো কৃষ্ণ, 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 কৃষ্ণ, বলো কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ নাম বলো রে, কৃষ্ণ কৃষ্ণ নাম বলো রে, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো 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 সবে প্রেমানন্দ উদয় হবে। বলো 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 সবে আনন্দ উদয় হবে। বলো 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 সবে প্রেমানন্দ উদয় হবে। বলো 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 সবে আনন্দ উদয় হবে। গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ নাম বলো রে, কৃষ্ণ কৃষ্ণ নাম বলো রে, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ নাম বলো রে, কৃষ্ণ কৃষ্ণ নাম বলো রে, কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলো 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 সবে আনন্দ উদয় হবে। বলো 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 সবে প্রেমানন্দ উদয় হবে। বলো 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 সবে আনন্দ উদয় হবে। গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ নাম বলো রে, কৃষ্ণ কৃষ্ণ নাম বলো রে। ভক্তমণ্ডলী মায়েরা, পিতা ব্রহ্মার কথা অনুযায়ী উর্বশী, মেনকা, তিলোত্তমা নাচতে নাচতে নারদকে জড়িয়ে ধরলেন। তখন পিতা ব্রহ্মা তাদের দেহ থেকে কাপড়গুলো এইভাবে আলতো করে টেনে তুলে নিলেন। তারপর দেহগুলোকে চাঁপা ফুলের মতো, কাঁচা সোনার মতো করে দিল। নারদ দেখছে নারী এত অপরূপা, এত সুন্দরী হতে পারে, দেহটা কাঁচা সোনার মতো হতে পারে। সেই দিকে তাকিয়ে আছেন। সেই সময় হরিনামটা ভুলে গেল। আর সেই সুযোগে কামদেব পরপর 5টা কামের বাণ মারছে। মায়েরা জেনে রাখবেন, সমুদ্রের নোনা জল জোয়ারে উঠবে, আপনাদের নদীর কুলটা ভেঙে, তীরটা ভেঙে, পাড়টা ভেঙে লঙ্কা বাড়ির গোড়ায় যদি নোনা জল পড়ে তবে লঙ্কা গাছ মরবে।
তাই পিতা ব্রহ্মা এমন একটা মগো চিন্তা ভাবনার মধ্যে নিয়ে এসে নারদকে মারার জন্য ব্যবস্থা করলেন। আর যখনই পরপর 5টা কামের বাণ মারলো, নারদ দেহ থেকে ধরে রাখতে পারলেন না শক্তি। আপনার আমার মা মায়েদের হাতে কি আছে? মায়েদের হাতে আছে গো মা অভারী। ছেলেদের হাতে কি আছে? টেস্টিস, মানে শক্তিবান ধাতু। সেই ধাতুটা পুষ্পক তীর্থের রেতস্খলন হয়ে গেল। সঙ্গে সঙ্গে 33 কোটি দেবতা হাসছেন। দেখুন দেখুন নারদের অবস্থা খানা, কি বাপের কি ছেলে বলে কিনা আমি হরিনাম করব। ওই ছেলেটা বলেছিল হরিনাম করব, কৃষ্ণ নাম করব, বিয়ে করব না। শুধু তাই নয়, পুষ্পক তীর্থে এসে 33 কোটি দেবদেবীর সামনে, উর্বশী মেনকা তিলোত্তমার সামনে পুরুষ মানুষের শক্তিটাকে ধরে রাখতে পারলো না। পিতা ব্রহ্মা আপনার সন্তান, হ্যাঁ আপনার পুজো বন্ধ করে দিয়েছে, এবার অভিশাপ দিন। নারদ তখন বলছে, বাবা আমি অন্যায় করেছি, কথা সত্য, কিন্তু এ কথাও তো সত্য, উর্বশী মেনক আমাকে জড়িয়ে ধরেছিল, তারপর পরপর 5টা কামের বাণ মারলো। বাবা আমি পুরুষ মানুষ হয়ে কি করে ধরে রাখবো শক্তিকে? আপনিও বাবা পুরুষ, আপনাকে যদি কেউ